কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর তোমরা যেমনটা জানো, আমরা ইতিমধ্যে একটা সিরিজ শুরু করেছি যা এখনও কন্টিনিউ চলছে, যেই সিরিজে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলি আমরা আলোচনা করছি। আর এই রিলেটেড আমাদের আজকের ক্লাস 10 নম্বর ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে আমরা 9খানা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের যদি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যাও তবুও কিন্তু সেই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের আজকের এই দশম ক্লাসের বা 10 নম্বর ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি? আমাদের পরীক্ষায় ঠিক এভাবেই প্রশ্নগুলো আসবে। এভাবে কিন্তু 4খানা অপশন থাকবে, 4খানা অপশন থেকে আমাদের সঠিক উত্তরটিকে কারেক্ট করতে হবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস স্বাক্ষরিত হচ্ছে, আমাদের যে দিবসটা আমরা পালিত করি সেটা হচ্ছে 4 মার্চ। আমরা অপশনে দেখব কোথায় রয়েছে 4 মার্চ। অপশন নম্বর সিতে আমরা দেখতে পাচ্ছি 4 মার্চ। তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরগুলো লেখা রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু উত্তরগুলি দেখে নেবে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই আমরা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স বলো, ঠিক আছে, ভূগোল বলো, সেখানে কিন্তু তোমরা পড়ে এসেছো বা আমরা পড়েছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যেমন এখানেই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রকৃত গ্রিনহাউস সাধারণত উষ্ণতা কত? প্রকৃত গ্রিনহাউসের সাধারণত উষ্ণতা বা সাধারণ যে উষ্ণতা হয় সেটা হচ্ছে 38 থেকে 39 বা 39 ডাইরেক্ট লিখলেও হচ্ছে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতেই পাচ্ছি অপশনে রয়েছে, সুতরাং আমরা কিন্তু এটাই কারেক্ট করব। কোনো অপশনে কিন্তু 35 থেকে 39 থাকে, সেটাও সঠিক। কোনো অপশনে থাকে 37 থেকে 39, সেটাও সঠিক। ঠিক আছে, অর্থাৎ 40-এর নিচে রাখতে হবে, 35-এর উপরে রাখতে হবে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তীতে আমরা দেখব প্রত্যেকটা প্রশ্ন এখানে রয়েছে। যেমন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কে পড়নি বলো তো আমাকে? ক্যাডমিয়ামের দূষণের ফলে যে রোগটি হয়, আমরা সবাই জানি ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটি হয়। এটাই প্রথমেই আমরা জলজল করে সেই অপশনটা দেখতে পাচ্ছি, সুতরাং উত্তর আমাদের এটাই। না পারলে উত্তর তো এখানে লেখাই রয়েছে, সেভাবেই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে। আর একটা বিষয় আমি ভিডিওটির শেষে শেয়ার করব। দেখো, তোমাদের মূল যে বিষয়, তোমাদের এই যে ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে, যে সাবজেক্টটি, এখানে কিন্তু অসংখ্য প্রশ্ন পড়তে হয়, কারণ প্রত্যেকটা প্রশ্ন এখানে 40খানা প্রশ্ন থাকে, 40টাই MCQ আকারে আসবে। সুতরাং অসংখ্য প্রশ্ন পড়তে হবে সেই 40টা কমন পাওয়ার জন্য। তোমরা যদি এই রিলেটেড কোর্স চাও, PDF আকারে যদি নোট চাও, একটু অপেক্ষা করো। আমরা কিন্তু খুব দ্রুত সেই নোটগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমাদের পেইড করে কিন্তু নিতে হবে। তো যাই হোক, ইতিমধ্যে আমরা একটা সিরিজ আলোচনা করে ফেলেছি অল ইন ওয়ান, যেখানে আমরা টপিক ওয়াইজ আলোচনা করি। সিরিজে আলোচনা করেছি বন সম্পদ, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই দুটো সিরিজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চাইলে কমেন্টে তোমরা জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই স্টাডি কেয়ার WB, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কলেজ লাইফের যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট, রেজাল্ট সংক্রান্ত আপডেট, অ্যাডমিশন, ফিস কত করে, প্রত্যেকটা আর কি কলেজের যাবতীয় নোটিশ বোর্ড এখানেই তোমরা পাবে। সিলেবাস, সাজেশন, স্কলারশিপ সংক্রান্ত আপডেট প্রত্যেকটি কিন্তু এই চ্যানেল মারফত তোমাদের সামনে উপস্থাপন করা হয়। কাজেই ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।